সারপ্রাইজ রেডি ঢুকে আছে, এখানে ঢুকে আছে। জয় মাহেশমতি, মাহেশমতি। বিয়ের পর ছেলের আমাদের প্রথম জন্মদিন এটা। এমনিতেই ছেলে বলো আর মেয়ে বলো, বিয়ের পর কিন্তু নতুন করেই জন্ম হয়। আর এই দিনটাকে স্পেশাল বানানোর জন্য আমরা চার মুখ বেশ খাটাখাটনি করেছি। তো এখন আমি চলে এসেছি বাবা মাদের নতুন বাড়িতে। তো এখন মা ভাজছিল কড়াইশুটির কচুরি, আমি মাকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম। এর আগের থেকে ভিডিও শুরু করতে পারিনি, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে আমরা কি করে এলাম। আসলে পুরোটাই সারপ্রাইজ প্ল্যান হয়েছে আগের দিনকে রাতে। বৌমুনি পুরোটাই আমাকে ফোন করে বলেছিল যে এইভাবে এইভাবে করবো দিদিভাই, তোমার হেল্প লাগবে, ইনফ্যাক্ট প্রীতমদারও হেল্প লাগবে, তো তোমরা কি মানে থাকতে পারবে? আমি তো বলেছিলাম হ্যাঁ, আমি তো এসবে এক পা লাফিয়ে বলতে পারো। তো এখানে মাকে হাতে হাতে একটুখানি লুচিগুলো ভেজে হেল্প করে দিচ্ছিলাম। মা বেলছিল, আমি লুচিগুলো ভেজে দিচ্ছিলাম। না সরি লুচি না, এটা কড়াইশুটির কচুরি হচ্ছে, আর এদিকে নিরামিষ আলুর দম হচ্ছে। মাত্র 20 দিন হয়েছে, 1 মাস হলেও মানা যেত। আমি ভাবলাম অনেকদিন পর আসবো, ও বাবা দেখছি 20 দিন বাদেই আসতে হয়েছে। কিন্তু এটা আসাটা মানে একদম কাজের জন্যই আসা। তো এখানে ভাই চলে এসেছিলো আমাদের সাথে, মানে আমি ভাইয়ের সাথে এসেছি, মানে বাপি আমাকে ভাইকে দিয়ে গেছিলো অর্ককে, আর প্রীতম এসছে কাজ টাজ করে। এবার আমি আর প্রীতম একটা থালায় নিয়ে নিচ্ছি, এবার খেয়ে নিয়ে আমরা পুরো এই কাজটাতে লাগবো, কারণ প্রীতম ছাড়া এই কাজটা করা অসম্পূর্ণ। কারণ ওর মাথায় যা বুদ্ধি আছে, সত্যি কথা বলতে আমাদের মাথায় অত নেই, তবে ও খুব ভালো ডেকোরেশন করে, ভীষণ সুন্দর ডেকোরেশন করে। তো প্রীতম বলছিল আমি এখানে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। তো তারপরে প্রীতম তাড়াতাড়ি করে খেয়ে দেখো এদিকে বেলুনগুলো ফোলাতে শুরু করে দিয়েছিল, প্রচুর বেলুন ফুলিয়েছে। আমি আর ভাই কোনো কমেই ছিলাম না, সত্যি কথা বলতে আমরা ওই একটু একটু ছুঁয়ে দিয়েছিলাম, বাকিটা কিন্তু প্রীতমই মোটামুটি সব করেছিল। আর আমরা আসার সময় একটা ফুলের বুকে নিয়েছিলাম, বাপি আমি সব দাঁড়িয়ে সিটি সেন্টারের ওখানে ফুলের বুকে বাদ বাকি যেগুলো রাখবে বৌমনি সব কিনে রেখেছিল অনলাইন থেকে। তো এখানে ভাই আর প্রীতম মিলে এখানে বেলুন ফোলানো শুরু করে দিয়েছে। আমি তখন এইদিকে আসিনি, ওইদিকে মাকে কিছু কাজ ছিল, ওগুলো একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। দেখো সত্যি বলতে আমাদের দুই ভাই বোনের কোনোদিনও স্পেশালভাবে বার্থডে সেলিব্রেশন হয়নি, এটা আমি একদমই মিথ্যা কথা বলবো না। ছোটোর থেকে সেভাবে স্পেশালভাবে কোনোদিনই হয়নি। যা হয়েছে এই প্রীতম আসার পর আমার হয়েছে, আর মন আসার পর দাদাকে করছে। তাছাড়া আমাদের বাড়িতে জন্মদিন বড় করে সেলিব্রেশন করা চলে না, কি একটা খুঁত আছে ওই জন্য করে না। বাট বড়রা বা বউরা করতে কি ক্ষতি, এগুলোতে তো কোনো ক্ষতি নেই, মা বাবা না করলেই হলো। তো এখানে ওরা বেলুন ফোলাচ্ছিল, আমি একবার করে আসছিলাম, আর এখানে প্রচুর বেলুন নষ্ট হয়েছে, ফেটে যাচ্ছিলো প্রচুর বেলুন। আর যেটা দিয়ে বেলুন ফোলানো হয় না, ওইটা নিয়ে আসতে ভাই ভুলে গেছে, তো বাড়িতেই রাখা হয়ে গেছে, ওই জন্য এইখানে মুখ দিয়ে ফোলাচ্ছে। কি ভিডিও ঠিক হচ্ছে কই আমি দেখছি এরা বেলুন ফুলিয়ে যাচ্ছে, ভিডিও কেউ করছে না, যে আমি তারপরে ফোনটা খুঁজছিলাম যে ওরা বেলুন ফোলাচ্ছে, আমি একটু ভিডিও করে দিই। ও বাবা, তারপরে দেখছি যে না ঠিক জায়গায় রেখেছে, মানে ফোনটাকে রেখে ওরা প্রীতম কিন্তু নিজের মতো করে ভিডিও বানাচ্ছে। আর এদিকে ভাই আর ওতে মিলে বেলুন যখন ফোলাচ্ছিল, আমি দেখলাম যে এদিকে আর ঢুকে লাভ নেই, আমার যখন দরকার পড়বে আমি তখন আসবো। একবার হাই কর, সবাই তাকাই দিকে দুজনেই। এখন প্রীতম কাজে ভীষণ সিরিয়াস, তাই এখন হাইটাই তো করবেই না আমাকে। আমরা যে 1 ঘন্টা কি করেছি 3 মূর্তি মিলে, সে আমরাই জানি। হ্যালো গাইস, আমরা ফ্রি কর্মচারী, আমরা কাজ করতে এসেছি। আমি এসছি, আমিও করছি, আমি কচুরি ভাজলাম যে। তারপরে আজকে ঘর সাজাবো, কালকে ঘরটা নোংরা করে দিয়ে পালাবো সবাই মিলে। এখানে এতগুলো বেলুন ফোলানোর পর প্রীতমকে আমি বলছি প্রীতম চাদরটা চেঞ্জ করতে হবে, তখন প্রীতম বলছে বাহ ভেরি গুড, আরও তো বেলুনগুলো ফুটে যাবে। তো তারপরে বললাম যে দেখুন আমি ঠিক করে নেবো, আর এ বলছে আমি থাকবো। আমি বললাম যে না তুই এখন শোগা, ও সারা দুপুর ঘুমায়নি, আমি বললাম শোগা তুই, আমি ঠিক তোকে ডেকে নেবো। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন আমাকে পাশ থেকে বলছে এটাই তো তোমার ভুল, একবার আমি ঘুমিয়ে গেলে আর উঠতে পারি, আমাকে বলছে পাশ থেকে। তো আমি হাসছি, আর কিছু বলিনি। এখানে জানো তো মানে অনেক কিছু জিনিস কিনতে হতো, কিন্তু যেহেতু বৌমনি একাই প্ল্যানটা করেছিল, আমরা জাস্ট ওর মানে হয়ে কাজটা করছি, এরকম একটা ব্যাপার। তো এখানে আমি বললাম যে এইখানে মাঝখানে ফটোটা রেখে তারপরে তুমি সুন্দর করে সাজাও, ভালো লাগবে দেখতে। না ভাই বললো মনে হয় ফটোটা মাঝখানে রেখে সাজাতে, তো ভাই বলেছিল মাঝখানে ফটোটা রেখে সাজাতে। তারপরে এইভাবে চিটিয়ে সুন্দর করে এইভাবে চারিদিকে, এটা সাদা কাপড়টা হলে ভালো হতো, কিন্তু এটা কিনতে মানে এই নেটটা না কিনতে পাওয়া যায়নি। কার নাক কাটবো, উঠে যাচ্ছে
ভাবো করলে আর নীল রংটা বেরিয়ে গেল ফট করে। এরকম বলিস না ভাই। কেউ কোথায় দেখলে উঠে যাচ্ছে। নীল রংটা বেরিয়ে গেল পিছন দিকে সিমেন্টটা। দেখো খুবই 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 আছে একজন। পট করে চলে যাওয়া রংটা বেরিয়ে চলে আসে। আমরা চিনি না তো কে করেছে এসব, আমরা জানি না কে করেছে। তখন ভূত ভূত ভর করেছিল সবারই মাথায়। এই সব প্ল্যানে আমি নেই, ঠিক আছে? আমি নিড এন্ড ক্লিন মানুষ, আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যা করেছে এরা করেছে। এখানে আমরা কি আরামসে কাজ করছিলাম, ঘড়ি দেখিনি কিছু না, মানে আমরা বেশ বিন্দাস কাজ করছি, মানে প্রচুর টাইম আছে এরকম ভেবে এইদিকে যে সময় পেরিয়ে যাচ্ছে সেটা দেখিনি। লাস্ট মোমেন্টে যে কিভাবে ম্যানেজ করেছি আমরা তিনজন, সেটা একমাত্র আমরা তিনজনই জানি। এখানে ওরা তিনজন মিলে মানে ওরা দুজন মিলে সেট করতে পারছিল না, তাই এই নেটটাকে আমি ভালো করে সেট করে দিচ্ছিলাম। ওরা একদম ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছিল, যেটা একদমই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে এটাকে ভালো করে এভাবে নেটটাকে ঘুরিয়ে আমরা দিই, তাহলে ভালো লাগবে জিনিসটা দেখতে। তো এখানে আমি করছি। বন্ধ করবো কাজ চলে যাবে। টেনশনে পড়ে গেছিলাম। এখানে এই যে বেলুনগুলো দেখছো, এগুলো হচ্ছে সেই প্লাস্টিক বেলুনগুলো। এইগুলোতে হাওয়া ভরতে গেলে একটা ছোট্ট স্ট্র দেয়, যেটা এর মধ্যে দেয়নি। এগুলো ব্লিঙ্কিট থেকে নেওয়া হয়েছিল, ও অত অনলাইন থেকে জিনিসগুলো নিয়ে এত খুলে দেখেনি। ব্যাস এখানে টেনশনটা পড়ে গেছিলাম আমরা, যে এবার ফোলাবোটা কী করে জিনিসটা। এটা মানে আমার এমনি করে ফোলাই না না কোনো মতে ভুলবো না। ভালভ 1 এ ভাই না না এমনি করে এটা ফুলিছিলাম যে মুখে করে। হ্যাঁ তারপরে আমার মাথায় একটা বিশাল বড় বুদ্ধি এলো, যে আমি যদি স্ট্রটা বানিয়ে নিই এরকম সাইজে, তাহলে নিশ্চয়ই ফোলাতে পারবো। তো প্লাস্টিক তো ছিল, এই যে প্লাস্টিকগুলোতে যেগুলোতে ভরা ছিল, তো মাথায় সেই মুহূর্তে না আমার এই বুদ্ধিটাই এসছিল। I don't know. না ওইটা তো হবেই না, কারণ ওইটাতে হাওয়াটা। আমি যখনই বলেছি প্লাস্টিক দিয়ে পাইপ দিয়ে ফুলিয়ে দেখি হবে, তো এরা দুজন মিলে শুরু করেছে মজা ওড়াতে আমার, যে না হবে না কিছুতে, সব ভুলভাল। তো আমি বললাম ঠিক আছে দেখি, আমি আমার মতো করে চেষ্টা করে যাই, দেখি না কিভাবে হয়, করতে তো হবে। আর তখন হাতে সময়ও নেই আমাদের। আর এখানে ততক্ষণ ওরা ওই হ্যাপি বার্থডেটা সাজাচ্ছিল। ভাই বলছে দিদি তুমি ভূত দেখেছো, আমাকে বলছে। আরে সেলোটেপ কেটে দাও ইয়াকে। হ্যাঁ হ্যাঁ এখানে থাকুক, ছাড়ো তো, দাও তো ইয়ে হয় ইচ্ছা হবে না। আটকে আছে, হ্যাঁ এখানে কিছু আটকে আছে। যাব বাবা, খুলতে হবে। কি আটকে আছে? কিছুটা আটকে আছে। देखिए देखिए जुगाड़ जुगाड़ चल रहा है, जुगाड़ रात्रि वाला जुगाड़ चल से लास्ट मोमेंट प्रिपरेशन। वो एक ट्विस्ट है भाई 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 এই যে এই লাস্ট মোমেন্ট, মানে তখন ফোন করে জানিয়ে দিয়েছে মামুনিরা, মানে ওইদিকে মামুনিরা, বৌমুনি মা বাবা, যে বেরিয়ে গেছে ওরা, তোরা দাদি কর। আর এদিকে চলেও এসছে ওরা তখন, মানে লিফটের আওয়াজ এসব পাচ্ছি। তো আমরা ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে সেট করে। আরে এখানে ঢুকে আছে, এখানে ঢুকে আছে। আমরা তো আমাদের মতো করে লুকিয়ে গেছি। এখানে এবার প্রীতম আর ভাই মিলে দুজন মিলে লোকাচ্ছিল। সব প্ল্যান মনের।
আমি করলাম। হ্যাপি বার্থডে। ঠান্ডা লাগেনি, ঘরটা গরম আছে। হ্যাপি বার্থডে বললাম। এই যে বেটা ভাই ঘুমাচ্ছে। হ্যাঁ উড়ি দে, সব উড়ি দে। কিরে কেমন লাগছে? ভালো লাগছে? বলছি ভালো লাগছে। আমি বলেছিলাম একটু জ্বালিয়ে দিতে। এ না, জ্বালাইনি ইচ্ছে করে, এই অন্ধকারটা মানে দরকার ছিল, এবার জ্বালিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো এবারে কেক কাটবে। হ্যাঁ এইটা তুই বুঝতে পারিস নি, স্বীকার কর। ওইটা অফ কর, এইটা হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক লাগছে। এইটা অফ কর, এইগুলো কেমন হয়েছে বলছে দেখ বাবা? সাজানো কেমন কি হয়েছে? বলছে। হ্যাঁ তুই ক্যামেরা কর। দাঁড়াও, ওরা রাখোটা ধোবে, দাঁড়াও এগুলো জ্বালায়। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। এটা একটা জ্বালিয়ে দাও। একটা জ্বালালে সবগুলো জ্বালানো হবে। না না ঠিক আছে প্রীতম, একটু ইয়ে থেকে দূরে রাখবে, ঠিক আছে? হাত পেয়ে গেছে আমার। যখন ও দরজা খুলে ঢুকেছে অন্ধকার ঘরে, আমি যখন হ্যাপি বার্থডে মানে সবাই মিলে চিৎকার করে উঠেছি, ওর মুখটা দেখার মতো ছিল সত্যি। দাও মামাকে দাও, এটা ধরো মামাকে দাও, ধরো, ঘুমে আর ঠিক নেই। বল এমা না, হ্যাপি বার্থডে বল মামাকে, এটা হামু দে। সব ফেটে যাচ্ছে গো। দেখ পর, পেন দিয়ে লিখেছে সুন্দর করে। দাঁড়াও বলছি, বসো। আর আমার ফোনটাতে একটা এই দিদিভাই ছবি তুলেছো। ওর জীবনে মনে হয় এটা প্রথম বার্থডে যেটা এত সুন্দর করে সেলিব্রেশন করা হচ্ছে। আর সত্যি কথা বলতে দেখবে, কাছের মানুষ বা মনে মা বাবার পর এই মানুষগুলো যদি আমাদের জন্য না করে, মানে দাদার জন্য যদি বৌমনি না করে, আমার জন্য যদি প্রীতম না করে, তাহলে কে করবে? বাবা মায়ের পর তো এরাই আমাদের মনে অনেকখানি জায়গা নিয়ে থাকে না, স্বামী স্ত্রী, মানে এই জিনিসগুলো তো ওই জন্যই করা। তো এখানে বৌমনি মানে যেটা চেয়েছিল, আমি জানি না ওটা করতে পেরেছি কিনা আমরা কতটা কি, তবে দেখলাম যে হ্যাঁ সবাই ভীষণ খুশি, আর দাদা তো ভীষণ খুশি। দাদার জীবনে মনে এটা প্রথম সুন্দর করে জন্মদিন করা হচ্ছে। আমরা এখানে সবাই মিলে মানে ভীষণ, বাবা তো উঠে গেছিলো, বাবা কোনো দিন ঘুম থেকে ওঠে না ঘুমিয়ে যাওয়ার পর, কিন্তু এবারে বাবা উঠেছিল, বাবা মা সবাই মিলে এবারে জন্মদিনটা ভীষণ ভালোভাবে দাদাকে সারপ্রাইজ দিতে পারলাম বা পালন করতে পারলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বোন, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে যদি মামুনি বাপি থাকতো বেশ ভালো লাগতো, মানে বৌমুনি বাবা মার কথা বলছি আমি, মানে ওনাদেরকে আসতে বলেছিলাম কিন্তু ওনারা ওইদিকে দাদাকে আর বৌমুনিকে আটকে রেখেছিল বলেই এত কিছু হলো। আমি ভিডিও করতেছি। তো এখানে দাদাকে কেক খাওয়াচ্ছিলাম আমরা সবাই মিলে, আমি কেক খাই দিয়েছি, এবার আমি ওকে একটা ভালো করে ফোঁটা মানে টিকা দেব, যেটা মানে আমাদের শুরু হয় কেক জন্মদিনে, যে কোনো জন্মদিন বা যা কিছু হয় আমাদের কেক মাখামাখিটা না হলে না ঠিক হয় না, জমে না। মাহেশমতি, মাহেশমতি মা কি করছে এগুলো? জয় মাহেশমতি। বাবাকে দেয়, আমিও বললাম যখন নিচে নামাতে এলো, ছবি তুলে দে একটা। এখানে দাদার খুশিটা দেখে বুঝতেই পারছো যে ওর কতটা ভালো লেগেছে, অবশ্যই ভালো লাগার কথা। এবার দেখছো শয়তানটা, দেখছো কেকে ক্রিমটা হাতে নিল, এবার মাখাবে সবাইকে। আমরা ভাগ পাবো তো?
তুই ঠাঙ্কু ঠাঙ্কু বললেও কোনো লাভ নেই, আমরা ভাগ পাবো। বল করতে পেরেছি তো, বলেছিলাম না। তোর থেকে ভালো। হ্যাঁ লাইটগুলোর জন্য বারণ করলো। তাকা গো এইদিকে দাদা। मेरी बच्ची हो भाई फ्रिजे भर गया था भाई फ्रिजे भर गया था ভাই না 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 কেকটা নষ্ট করে দেবে বল। আমাকে না, আমি কি দোষ করেছি? একটু একটু বাকি আছে, একটু পুরো পুরো খাও। ও তো সেই তো নিলে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, মন কি করেছে দেখো আমাদেরকে। ওইটা খেয়ে নিল। আমার বাবা আবার এসব কেক মাখামাখি একদম পছন্দ করে না, সেজন্য আমাদেরকে বকা দিচ্ছিল, বাট কে শুনবে এই বকা টকা। এখানে আমরা একটুখানি আনন্দ করলাম, ক্যামেরা অফ করেই করেছি। বাকি সেলিব্রেশন তো কাল অবধি এখনও বাকি আছে, এখনও শেষ হয়নি। কাল এখনও অনেক চমক বাকি আছে, তো দেখতে থাকো কালকের